সকাল হতে না হতেই রান্নাবান্না। এই যে একটা কাতলা মাছের রেসিপি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তার মাঝখানে আমি আমার সকাল থেকে দিনটি যেভাবে শুরু হয়েছে সেটা একটু দেখাই। তো সকালে উঠে কিন্তু আমি আগে ঘরদোর একটু গুছিয়ে নিয়েছি, কারণ সকালবেলা ঘর পরিষ্কার না থাকলে কিন্তু অন্য কাজও মানে ভালো লাগে না, ওই ঘরে এসে ঘর নোংরা দেখলে ভালো লাগে না। তো যাই হোক, সবগুলো ঘর আমি পরিষ্কার করে নিয়ে এখানে বানিয়ে নেব 2 কাপ কফি। আজকে বাড়িতে জামাই আছে, বড় জামাই, তো যাই হোক কফি বানিয়ে নিচ্ছি। তো দুজনে কফি খাবো, তারপর কিন্তু আমি রান্নাবান্না করবো। বর বাজার থেকে নিয়ে এসেছে মাছ, তো মাছের রেসিপিটা দেখাবো। আর এদিকে চিকেনও এনেছে, তো দেশি মুরগি আর কি। তো সেই রান্নাটা আমি পরে দেখাবো, আজকে মাছের রেসিপিটা দেখাই। তো চলো কীভাবে রান্না করছি। প্রথমে কাতল মাছগুলো তো ভালো করে ভেজে নিয়েছি। আর এইভাবে কিন্তু মাঝে মাঝে রান্না করলে ভালো লাগে, যদিও গরম আমি সবসময় কিন্তু হালকা রান্না করি, পোস্ত দিয়ে করি, কিন্তু আজকে আমি পোস্ত দিইনি। আজকে কীভাবে করেছি চলো দেখাই। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর টুকরো করা আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি পেস্ট করে দিয়েছি আদা, জিরা, লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর অন্য কিছুই দিইনি। ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। তো দেখো তেল ছেড়ে আসছে। আসলে রান্নাবান্না তো চলতেই থাকে, আর একা হাতে আমি যেহেতু করি সেই জন্য লোকজন এলে একটু চাপ হয়, তবুও কোনো ব্যাপার না। সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে হচ্ছে ওই ডাল দিয়ে, তারপর মাছ ভাজা, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ভাজা করেছি। তো যাই হোক, এই মাছের ঝোলটা দেখো হয়ে গেছে। কষিয়ে জল দিয়ে তারপর ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে এই যে নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। আর এটার জন্য কিন্তু আমার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। শীতকাল হলে হয়তো ধনে পাতাটাই আমি বেশি দিই, কিন্তু এখন সচরাচর সবসময় কিন্তু ধনে পাতাটা পাওয়া যায় না। তো আমি সেই জন্য ঘরে কসুরি মেথি রাখি, এটা আমি রান্নায় ইউজ করি, আমার খুব ভালো লাগে। একবার তোমরা শুধু কালারটা দেখো, আর এত সহজ রান্না, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো এই ছিল আজকে রান্নাবান্না। কে কোথা থেকে দেখলে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।